আচ্ছা, আজকে আমরা তাহলে এই রিভিউ ক্লাসটা স্টার্ট করতে পারি। হ্যাঁ, আর আমার আজকের মতো আমার একটা ডিসিশন থাকবে, যেটা হচ্ছে আজকে থেকে আমাদের ক্লাস অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করা হবে, এবং যাদের অ্যাটেন্ডেন্স খুব কম থাকবে বা যাদের অ্যাটেন্ডেন্স মানে পার্সেন্টেজ অনুযায়ী কম থাকবে, নেক্সট ক্লাসগুলোতে, নেক্সট ইম্পর্টেন্ট ক্লাসগুলোতে তাদেরকে অ্যাটেন্ড করতে দেওয়া হবে না। হুম। সো যারা সিরিয়াস তারাই আপনার অ্যাটেন্ড থাকবে সব ক্লাসে, এবং তারাই সবগুলা ক্লাস করতে পারবে। এটা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। আমি এই মান্নান ভাইকে এর দায়িত্বটা দিছি। মান্নান ভাই এই অ্যাটেন্ডেন্স গুলা কভার করবে, এবং আপনারা সবাই ক্লাসের শেষে মান্নান ভাইয়ের কাছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাবেন সবাই, যে যারা যারা এই অ্যাটেন্ড হইছেন। যেমন আজকে 11 জন এ পর্যন্ত, 10 জন আপনার জয়েন করছে। সো আমার যদি 10 জন থাকে, 10 জনই যেন সিরিয়াস থাকে, 10 জনকে নিয়ে আমরা আগাবো। ঠিক আছে? আর আমরা এখন হ্যাঁ, যেমন আজকে সাজ্জাদ, মারুফ ভাই, তারপর হচ্ছে আহ মাসুদ আলম, আরিফ নিলয়, আরবিন জামান, হ্যাঁ, মান্নান ভাই, বাচ্চু মিয়া, শামসুল হক স্যার। সে যাই হোক, যারা মনে করে যে ভিডিও তো দেই, ক্লাসে অ্যাটেন্ড করার দরকার নাই, তাদের জন্য কিছু স্পেশাল কিছু জিনিস থাকবে আমার, যেগুলো ক্লাসে থাকবে না। ঠিক আছে? মানে যেগুলো ভিডিওতে থাকবে না, ক্লাসে থাকবে। আমরা তো এখন মাত্র HTML CSS শেষ করলাম। আমরা যখন বুটস্ট্র্যাপ দিয়ে একটা ওয়েব পেজ যখন আমরা ভালোভাবে দাঁড়া করায় ফেলতে পারবো, তখন তারা হিংসায় জ্বলবে। যা হ্যাঁ, কি করলাম, আমরা তো পারতেছি না, ওরা পারে কেমনে। তো যাই হোক, ক্লাসের মজা ক্লাসেই থাকে। তো উম আচ্ছা, আপনাদের মনে হয় ড্রপ ডাউনটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, ড্রপ ডাউন এবং ফন্টাসম আইকনটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। তো সবার আগে আমি ড্রপ ডাউনটা দেখাচ্ছি, তারপর আমি ফন্টাসম আইকনটা একটু দেখাবো। হ্যাঁ, তারপর যাদের যাদের প্রবলেম হবে, যে টপিকে প্রবলেম আছে, ওই প্রবলেম গুলো আমি সলভ করে দেবো আজকে। ঠিক আছে স্যার? হ্যাঁ, 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 বলেন। হ্যাঁ, হ্যাঁ, মানান ভাই বলেন। ও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সাজ্জাদ, তুমি দুইটা দিয়া কেন? বুঝলাম না। আচ্ছা, কানেক্ট। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, কানেক্ট হোক। আর হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এক- হ্যাঁ, আর আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, যেটা হচ্ছে আপনারা রুল ভাইয়ের সাথে একটু কমিউনিকেট রাখেন ভালোভাবে। হ্যাঁ, মনে করেন রুল ভাই আসলে হুম, হ্যাঁ, সেটাই। হুম,
আমি যেটা বলতেছিলাম আর কি, তো সবাই রুল ভাইয়ের সাথে একটু কমিউনিকেট রাখবেন, হ্যাঁ। রুল ভাই এমন একটা মানুষ, উনি যারা গাইড দিবে সে মনে করেন অনেক বড় হয়ে যাবে। আমি বড় মুখে বলতে পারি এই বিষয়টা। কারণ আজকে আমি যে পর্যায়ে আছি, হ্যাঁ, যতটুকু যেতে পারছি সবকিছু কৃতিত্ব কিন্তু রুল ভাইয়ের। রুল ভাই কিন্তু আমার হাতে ধরায় ধরায় রাস্তা দিয়া মনে করে রাস্তা পার করায় দিছে। আর যেভাবে যেভাবে হাঁটতে বলছে, মানে পুরোটা তো করতে পারি নাই, যতটুকু করতে পারছি এতটুকু আমি এই পর্যন্ত আসতে পারছি। তো আশা করি সবাই এই রুল ভাইয়ের সাথে একটু কমিউনিকেট রাখবেন ভালোভাবে। আচ্ছা, কি যেন দেখাবো? ফন্টোসাম না? ফন্টোসামটা আমি দেখাচ্ছি। তো ফন্টোসামে অনেকের প্রবলেম হয়েছে। আর ফন্টোসামটা একটা প্রবলেমের বিষয়। হ্যাঁ, আমি একটা জিনিস দেখছি আজকে, যে জিনিসটা একটু দেখাইতে হবে আপনাদের সবাইকে। আচ্ছা, ড্রপ ডাউন আগে কোনটা দেখাবো? আচ্ছা, ড্রপ ডাউনটা আগে দেখাচ্ছি। ড্রপ ডাউনের বিষয়টা একেবারেই সিম্পল। সিম্পলি চিন্তা করেন। হুম, যখন আমরা আমাদের কোনো কন্টেন্ট আমরা হাইড করতে চাই, তখন আমরা ডিসপ্লে নান ইউজ করি। এবং হাইডকৃত কন্টেন্ট যদি আমরা শো করতে চাই, ধরেন নর্মালি হাইড করা কোনো একটা কারণে আমরা শো করতে চাই, তখন আমরা ডিসপ্লে ব্লক এই প্রপার্টি ইউজ করি। হুম, মানে ডিসপ্লে প্রপার্টিটা দিয়েই আপনার হাইড এবং শো এর কাজটা হয়। তো যখন আমরা প্র্যাকটিক্যালি দেখাই, এটা কি আসছে। আচ্ছা, নতুন করে একটা মেনু ক্রিয়েট করি আজকে। হুম, সিএসএস লাগবে। সিএসএস টা নিলাম, সব ফালাই দিলাম, কি দরকার নাই, এগুলো কোনো কিছু দরকার নাই, সব ফালাই দিলাম। হুম, আমার মেনু টেনু কিছুই দরকার নেই, একদম ফ্রেশ। হুম, প্রথম থেকে দেখবো। আর যারা না বুঝবেন তারা কোশ্চেন করবেন। আমি চাই সবাই কোশ্চেন করুক, বুঝলেও 5 বার করে কোশ্চেন করেন, তাইলে বোঝা যাবে যে আমার স্টুডেন্ট গুলো আসলে অ্যাক্টিভ, আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছে এবং রেসপন্স দিচ্ছে ভালোভাবে। হ্যাঁ, তাহলে আমার একটা আগ্রহ লাগে আর কি বুঝাইতে, যেহেতু আমি একটা ল্যাপটপের সামনে বসে আছি। তো আমি একলা একলা কথা কইতেছি, মাঝে মাঝে মনে হয় নিজের পাগলের মতো কথা কইতেছি। আচ্ছা, এগুলা একবারে রিমুভ করে দিব। আচ্ছা, ঠিক আছে, বিসমিল্লাহর নামে আমরা এইচটিএমএল এর মার্কআপ দিয়ে শুরু করতেছি। হুম, এইচটিএমএল মার্কআপ আমরা ডক টাইপ দিয়ে শুরু করি, তারপর এভাবে এইচটিএমএল লিখতে হয়। ও, আগে একটা সেমি আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে। তারপর আমরা কি করব? এইচটিএমএল ট্যাগ শুরু করে এইচটিএমএল ট্যাগ শেষ করে দিব। এই এইচটিএমএল এর ভিতরে আমরা আমাদের সব কাজ করব। এরপরে যে ট্যাগটা আছে ওইটা হচ্ছে হেড ট্যাগ, এবং হেড ট্যাগটা আমরা শেষ করে দিলাম। হুম, হেড ট্যাগের ভিতরে আমাদের কিছু কাজ আছে, এবং আমরা ব্রাউজারে যে যে কন্টেন্ট গুলো শো করতে চাই সবকিছু আমরা বডি ট্যাগের ভিতরে করব, এবং বডি ট্যাগটা ক্লোজ করে দিলাম এইভাবে। ঠিক আছে, একটু ফরম্যাটিং এর জন্য আমি এটা একটু এইভাবে এইভাবে করে দিলাম। হেডের ভিতরে আমরা কি দিব? যেমন টাইটেল ট্যাগটা দিলাম। হুম, দিস ইজ আওয়ার ক্লাস, যে কোনো কিছু টাইটেল। হুম, টাইটেল ট্যাগটা দিলাম। টাইটেলের পরে ধরেন আমাদের কি দরকার, আমাদের স্টাইল ডট সিএসএস ফাইলটা আছে, এই ফাইলটা এখানে ইনক্লুড করতে হবে। সো এটারে লিংক করতে হবে। হ্যাঁ, লিংক রিলেশন দিতে হবে স্টাইল শিট এবং কি href, মানে আমাদের ফাইলের লোকেশন। ফাইলটা আছে কোথায়? সিএসএস ফোল্ডারের ভিতরে। So আমি সিএসএস ফোল্ডারের নামটা দিয়ে দিলাম এখানে সিএসএস সিএসএস স্ল্যাশ কি স্টাইল ডট সিএসএস। আচ্ছা, হেড এবং হেডারের মধ্যে ডিফারেন্টটা হচ্ছে, হেড হচ্ছে আমাদের এইচটিএমএল এর একটা মানে হেডিং ট্যাগ। হ্যাঁ,
মানে যেটার মধ্যে আমরা আমাদের নির্দিষ্ট কিছু ট্যাগ ইউজ করতে পারি, যেমন স্টাইল ট্যাগ, টাইটেল ট্যাগ, লিঙ্ক ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ। হ্যাঁ, কিন্তু হেডার হচ্ছে আমাদের একটা এই ডিভিশন ট্যাগ, যে ডিভিশন, যেই ট্যাগটা দিয়ে আমরা ডিভিশন সেট করে দিতে পারি, আমাদের ওয়েব পেজের ডিভিশন। হুম, আর এটা হচ্ছে আমাদের মার্কআপের ডিভিশন, হেড। বুঝতে পারছি? যেমন সবকিছুরই তো ধরেন স্ট্রাকচার থাকে, যেমন আমাদের মানুষের কি থাকে, প্রথম একটা বডি থাকে, বডির মধ্যে উপরে থাকে মাথা, তারপরে থাকে বডি, তারপরে থাকে ফুটার। সেম ভাবে বডির মধ্যে কি থাকবে, যেমন বডির মধ্যে ধরেন আমরা যদি এই ওয়েব পেজে যাই, তাহলে বডির মধ্যে থাকবে কি, বডির উপরে থাকবে হেডার, তারপরে থাকবে বডি, তারপরে থাকবে ফুটার। সেম ভাবে স্টাইল সিএসএসটা আমি নিলাম এখানে। তারপর বডিতে কি করব, আমি এখন সবার আগে আমি একটা মেনু বানাবো এখানে। হুম, তো আমি একটা অবশ্যই সবার আগে একটা ডিপ ডিভিশন নিয়ে নিব। ডিভিশন নেওয়ার পরে, হ্যাঁ সাজ্জাদ কি কিছু বলতে চাচ্ছো? না হবে না। আচ্ছা মেটা দিয়ে দিচ্ছি। মেটা কেমন জানি, মেটা ভিউপোর্ট। আচ্ছা আমি দেখে দেখে দিই। মেটাটা না দিলে তোমার রেসপন্সিভটা কাজ করবে না আর কি। ঠিক আছে, মেটা, হ্যাঁ সব সময় দিবে এটা, এটা একদম মুখস্থ বিদ্যা। এইভাবে ঠিক আছে, মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট এটা, হ্যাঁ আর কি এইটুক। এটা মার্কআপের জন্য এইভাবে লিখতে হয়, এটা এটা এইচটিএমএল এর নিয়ম। হ্যাঁ কাজ করবে, আপনি যদি এটা না দেন তাও কাজ করবে, উপরের লাইনটা যদি আপনি নাও দেন তাও কাজ করবে। হ্যাঁ না আলাদা কোনো ই না এটা। হ্যাঁ, শুধু স্ট্রাকচারটা মেনটেন করতে হবে এবং স্ট্যান্ডার্ড মেনটেন করতে হলে আপনার এই কাজটা করতে হবে। হুম, হ্যাঁ। তারপরে ভবিষ্যতে কেন আসলে এই জিনিসগুলা একটু দরকার, আরো আরো কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আপনারা ভবিষ্যতে কাজ করতে করতে বুঝতে পারবেন। আমি দেখাই দিব, সমস্যা নাই। আমরা যখন কোনো একটা প্রজেক্ট করব, প্রজেক্ট করার পরে যখন আমরা দেখব সবকিছু, ওই সময় আপনাদের সবকিছু এগুলো কভার হয়ে যাবে আশা করতেছি। হুম, তো আহ, এটার পরে কি করলাম আমরা, এটার পরে আমাদের মেনু, মেনুর মধ্যে আমরা মেনু বানাবো। হুম, মেনু আমরা একটা লোগো দিব বাম পাশে, তারপরে আমরা মেনুটা ক্রিয়েট করব। ঠিক আছে, তো যদি আমি লোগো দিতে চাই তাহলে আমাদের এখানে একটা আরেকটা ডিপ নিলাম, এটার নাম দিলাম লোগো। হুম, আমি প্রথমে স্ট্রাকচারটা বানাচ্ছি, ডিপ, তারপর আমার লোগোটা আমি এখানে রাখবো। লোগো মানে কি, লোগো আছে আমার ইমেজ আকারে, তাইলে ইমেজ সোর্স। হুম, অল্টারনেটিভ হচ্ছে লোগো। আমার সোর্সটা কোথায়, ইমেজটা কি আছে, ইমেজেস এর ভিতরে আছে, এটা ইউজ করি। সেভ ইমেজেস, তারপর হচ্ছে এটা। তো লোগো আসলো আমাদের, দেখি, ওকে লোগো আসছে। লোগো আসার পর আমাদের লোগোর পাশে আমাদের কি লাগবে, মেনু বার লাগবে। সো মেনুটা আমরা ডিভিশন ডিপ ক্লাস নেপ দিলাম। যেহেতু সবার উপরে আমি মেনুটা সেট করে বলছি, এভাবে দিলাম। তারপর কি করব আমি, আহ, এখানে আমি একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করব। আনঅর্ডারের মধ্যে কি করব, আমি লিস্ট বানাবো, লিস্ট এলাই এবং এলাই শেষ। ঠিক আছে, যেহেতু আমার এটা এনকোড ট্যাগ হবে, সো আমি এর আগে এনকোড ট্যাগটা দিয়ে নিই। href আমাদের কি এত,
href হচ্ছে href কি দিব, কিছুই না, আপাতত হ্যাশ লিঙ্ক। তারপরে এখানে আমি আমার অ্যানকর ট্যাগটা শেষ করে দিলাম। এখানে আমি মেনুর নেম দিয়ে দিলাম, ধরেন হোম, তারপরে ধরেন অ্যাবাউট, তারপরে ধরেন সার্ভিসেস, তারপরে ধরেন কন্ট্যাক্ট, আরটা ধরেন দিলাম পেজেস। তারপরে যেহেতু এটা পেজেস, এটা একটা অ্যানকর ট্যাগ আকারে আছে এইভাবে, এটার মধ্যে আমি কি করব, আমার ড্রপ ডাউনটা আমি এটা ক্রিয়েট করব। এটা এইভাবে আছে। আচ্ছা, সবার আগে এটার একটু ডিজাইন করে নেই, যেন বুঝতে একটু দেখতে সুবিধা হয়, সুন্দর লাগে। সো এটা আছে কোথায়, এটা টিপ, ও ক্লোজ করে নেই। আচ্ছা, এই ন্যাবের ভিতরে আছে আমাদের ইউএল, ইউএল এর ভিতরে আছে এগুলা। ওকে, তো ন্যাব ক্রিয়েট করি এখন, ডট ন্যাব, তারপর হচ্ছে ইউএল, তারপরে হচ্ছে কি, ইউএল এর পরে কি, ন্যাবের পরে ইউএল, ইউএল এর পরে এ, তারপর হচ্ছে এলআই, ন্যাবের পরে ইউএল, ইউএল এর পরে এ, তারপর হচ্ছে এলআই। এখানে কি করব, আমি দিয়ে দিব প্রথম ডিসপ্লে ইনলাইন। আচ্ছা, গত ক্লাসে তো আমি বলছিলাম আমরা ক্রোম ডেভেলপার টুল দিয়ে কিভাবে লাইভ লাইভ চেঞ্জ করে লাইভ কাজগুলো করতে পারি, ওইটা দেখাবো আমি। হ্যাঁ, তো কিভাবে এটা করে আমি দেখা দিচ্ছি এর আগে, যেন আমরা এই কাজটা এইভাবে করতে পারি। আমি যখন আমার আমি বেসিক্যালি এগুলা এই কাজ করার সময়, ডিজাইন পার্টটা করার সময় আমি এই ক্রোম ব্রাউজারটা ইউজ করি। হ্যাঁ, গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করি। সো এই ব্রাউজারে কিভাবে এই ক্রোম ডেভেলপার টুলটা ইউজ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আপনি যখন আপনার ওয়েব পেজে এসে রাইট বাটন ক্লিক করবেন, সবার নিচে দেখবেন ইন্সপেক্ট অপশন আছে, অথবা আপনার কিবোর্ডে কন্ট্রোল প্লাস শিফট তারপরে আই যখন প্রেস করবেন তখন একটা ইন্সপেক্ট অপশন আসবে, ইন্সপেক্ট বার আসবে এইভাবে। আপনার এইভাবে নাও আসতে পারে। হুম, আপনারা যদি প্রথম থাকেন তাহলে আসবে এইভাবে, আপনার পেজের নিচে আসবে। হ্যাঁ, তো নিচে আসলে আমি কি করি, এটা যদি, এটা যেহেতু আমি, আমার একটু মুভ করা দরকার, সো আমি এটা ভেঙে নিই। এটার কয়েকটা আপনার আছে, এই স্টাইল আছে আর কি, বিভিন্ন স্টাইলে আপনি রাখতে পারেন। আমি এটা খুলে এইভাবে রেখে দিই আর কি সামনে, যেন আমি নিচের কাজগুলো ভালোভাবে করতে পারি। তো এইটার জিনিসটা হচ্ছে এখানে দেখাবে আপনার HTML গুলা, আপনি কি কি HTML লিখছেন আপনার এই পেজের জন্য। তারপর হচ্ছে আপনি যখন কোনো ডিভিশনে ক্লিক করবেন, এই পাশে দেখাবে আপনি কি কি CSS লিখছেন এটার জন্য। ঠিক আছে, এই স্টাইলের মধ্যে দেখাবে কি কি CSS লিখছেন আপনি। তো আমি এখন কি করব, আমি এই ন্যাবের মধ্যে কি করছি, একটা স্টাইল দিছি অবশ্যই, ইউএল এর মধ্যে ন্যাব ডিসপ্লে ব্লক দিছিলাম আমি। ওকে, এই ন্যাবের মধ্যে এখন আমি কি করব, আরো কিছু স্টাইল করতে চাই। আরো কিছু স্টাইল করতে গেলে আমার কি করতে হবে, ধরেন আমি কোথায় স্টাইল করব, এনকোড ট্যাগের ভিতরে এলআই তে। আচ্ছা, প্রথম এই এনকোড ট্যাগ পর্যন্ত আমি কাজ করব। তো ন্যাব ইউএল তারপর হচ্ছে এ, আমি এখানে আমার ক্লাসটা নিয়ে নিলাম, প্লাস প্লাস চিহ্নতে ক্লিক করলাম, আমার এই ক্লাসটা এখানে পাইলো, এই যে এই ক্লাসটা। তারপর আমি স্পেস দিয়ে লিখলাম ইউএল, তারপর লিখলাম এ। এই এটাকে আমি এখন স্টাইল দিব। কি কি দিব আমি, ধরেন আমি টেক্সট ডেকোরেশনটা নান করে দিব, টেক্সট ডেকোরেশন নান করে দিব। আমার কিন্তু টেক্সট ডেকোরেশনটা নান হয়ে গেছে। তারপরে আমি যদি এখানে ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ দিব ধরেন 16 পিক্সেল, আচ্ছা 20 পিক্সেল। তারপর হচ্ছে আমি প্যাডিং দিব, প্যাডিং রাইট দিব 20 পিক্সেল, আচ্ছা বেশি দিলাম, 40 পিক্সেল। তারপর কি করব আমি, ধরেন আমি কালার চেঞ্জ করব, কালার দিলাম আমি ব্ল্যাক। হুম, গেল। এখন মোটামুটি দেখতে পারতেছি আমার মেনুটা এরকম আসছে। তো আমার এই ক্লাসগুলোর কারণে আমার মেনুগুলা এমন আসলো। তো এই ক্লাসগুলো আমার কি করতে হবে, এখন আমি কপি করলাম, কন্ট্রোল সি মার্ক করে কপি করলাম। তারপর আমি কি করলাম, এখানে আমি পেস্ট করে দিলাম, এটাতে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমি রিলোড দিলাম। তার মানে আমার পেজটা কাজ করতেছে, মানে আমার এই সিএসএস গুলো যেগুলো আমি এখানে নিছি, ওই সিএসএস গুলো আমার এখানে কাজ করতেছে। ওকে, তারপর আবার যখন আপনি ইন্সপেক্ট করবেন তখন আপনি দেখতে পারবেন আপনি কি কি কাজ করছেন, এই যে এই কাজগুলো আপনি করছেন, এখানে অ্যাড করছেন। ঠিক আছে,
তারপর আরো চেঞ্জেস যদি থাকে আপনার, ধরুন আমি মেনুটাকে লোগোটাকে আমি ছোট করে দিব। সো আমি লোগোটাকে ক্লিক করলাম। লোগোটা ক্লিক করার পরে লোগোর ভিতরে আমার আছে ইমেজ। ওকে, আমি ক্লিক করলাম। সবার আগে আমি ক্লাসটা ধরে নিই, ডট লোগো, তারপর হচ্ছে ইমেজ। ইমেজটা আমি বলে দিব উইডথ হচ্ছে 200 পিক্সেল, আরো ছোট 150 পিক্সেল। 150 পিক্সেল দিয়ে দিলাম, এই পর্যন্ত থাক। তারপর এটা কপি করলাম, কপি করার পর এখানে আমি বসাই দিলাম, শেষ। তারপর আবার কি করব আমি এখন, কি আসলো এটা, এখন কি করব আমি, এখন আমি এটা তো এটার এক লাইনে থাকা উচিত, আর লোগোতে অবশ্যই একটা অ্যানকর ট্যাগ থাকা উচিত। লোগোতে যদি আমি অ্যানকর ট্যাগ রাখতে চাই তাহলে কি করতে হবে আমার, এই ইমেজের আগে এবং পরে আমার অ্যানকর ট্যাগটা href দিয়ে দিতে হবে। আপাতত হ্যাশ লিংক রাখলাম, মানে কোথাও যাবে না। আম, এ ঠিক আছে। ওকে, হয়ে গেল আমার অ্যানকর ট্যাগ, অ্যানকর লিংক। এখন এটা আর এটা যদি আমি এক লাইনে আনতে যাই তাহলে আমি কি করব, আমি দুইটা ওয়েতে এটা করতে পারি। আমি যেভাবে করি নরমালি, বেসিক্যালি আপনারা যে কোনো সিএসএস দিয়ে যেভাবে খুশি সেভাবে করতে পারেন। উইথ হাইট দিয়ে করতে পারেন, ফ্লট লেফট দিয়ে করতে পারেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এলআইতে নিলেও হবে, মানে যেভাবে খুশি যেভাবে হয় আর কি, কাজ কোনো সমস্যা নাই, একভাবে কাজ হলেই চলে। এখন আমি যদি আমি আম, দেখি আমি যেভাবে চিন্তা করতেছি ওইভাবে আসলে হয় কিনা। যেহেতু এটা মেনু আছে, মেনুর ভিতরে আছে পুরোটা। সো যেহেতু এটা লোগো, লোগোটার যদি আমি বলে দেই যে তুমি লোগো, তুমি ফ্লোর থাকবা লেফট, হয়ে গেলে কিন্তু আমার, ঠিক আছে। হ্যাঁ সাজ্জাদ বলো। হ্যাঁ পারে, ট্রাই করে দেখ। আচ্ছা, পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউটের যে বিষয়টা ওইটা আমি দেখাচ্ছি, ওইটা ড্রপ ডাউন মেনুতে দেখাই দিব, হ্যাঁ কিভাবে আসলে এই জিনিসটা কাজ হয়। পজিশন রিলেটিভ অ্যাবসলিউট হচ্ছে তোমার কোনো কন্টেন্ট, একটা কন্টেন্টের সাথে যখন আরেকটা কন্টেন্ট রাখতে যাবা তখন ওইটা ইউজ করতে হবে, রিলেটিভ আর অ্যাবসলিউট জিনিসটা। হুম এই ক্ষেত্রে তুমি তোমার সিএসএস যেভাবে লিখবা, মানে হ্যাঁ সবার উদ্দেশ্যে বলি, আপনার সিএসএস আপনি কিভাবে লিখবেন আপনিই ভালো জানেন। আপনার যেভাবে সহজ মনে হয়, কাজটা আপনি যেভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ওইভাবেই করবেন। হ্যাঁ, এমন না যে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবেই করতে হবে। এটার আমি এখানে দেওয়ার পরে এই জিনিসটা আপনার বামে চলে গেছে, লোগোটা বামে চলে গেছে আর এটা ডানে চলে আসছে অটোমেটিক। হ্যাঁ, তারপরে আমি কি করব, মেনুতে দেখি কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা, হুম ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে এটা এমন আসছে। আচ্ছা, আপনারা স্টাইল গুলো আপনারা একটু করে নিয়েন। হ্যাঁ, স্টাইল করতে গেলে আবার একটু আমাদের লেট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আপাতত আমি লোগোর এটা নিয়ে নিলাম, প্লাস প্লট লেফটটা নিয়ে নিলাম। আপনারা তো স্টাইল করতেই পারবেন, কালার টালার দিতে পারবেন, প্যাডিং দিতে পারবেন, তাই তো। তো আমরা বেশি লেট না করে আমাদের মেইন কাজটা আমরা করি। তো আমরা এই পেজের মধ্যে, এই পেজের যে লিঙ্কটা আছে এই লিঙ্কের মধ্যে আমরা ড্রপ ডাউন বানাবো। এখন এটার মধ্যে ড্রপ ডাউন কিভাবে বানাবো, এটার আগে আমরা এখানে কন্টেন্ট দিতে হবে, ড্রপ ডাউনের কন্টেন্ট। সো এটা আছে কোথায়, এই এলআইতে আছে, এই পেজটা এই এলআইতে আছে। এই এলআইতে যেহেতু আছে, সো এই এলআইটা আমার কি হবে, এই এলআইটা হবে আমার ড্রপ ডাউন। এই জন্য এই ড্রপ ডাউনের মধ্যে তো আমার কিছু সিএসএস লিখতে হবে। সো এই এলআই কে আমি একটা ক্লাস দিয়ে দিলাম যেন আমি সিএসএস টা ভালোভাবে লিখতে পারি, যেমন ড্রপ ডাউন। হ্যাঁ, ড্রপ ডাউন, ওইটার মধ্যে ড্রপ ডাউন কন্টেন্ট দিলাম। হুম এলআই হচ্ছে ড্রপ ডাউন কন্টেন্ট, ঠিক আছে। তারপর কি করব আমি, এখানে এভাবে রাখি।
কোথায় যেন ছিলাম? ও, আমরা ড্রপ ডাউনটা ক্রিয়েট করতেছি। তো আগে কন্টেন্ট বানাচ্ছি। এটা তো কন্টেন্ট না? কন্টেন্ট হবে, আচ্ছা এটা রাখলাম এইভাবে, হ্যাঁ। আচ্ছা, গত ক্লাসে চেয়ে একটু ভিন্ন হয়ে গেছে। গত ক্লাসে আমরা এল এর ভিতরে অ্যানকর ট্যাগ রাখছিলাম, এখন অ্যানকর ট্যাগটা আগে রাখতেছি। এভাবে দেখামু নাকি গত ক্লাসের মতো দেখামু, যে গত ক্লাসে কেমনে করছি ওইভাবে? বলেন তো একটু সবাই। একই, মানে সিস্টেম একই আর কি, হ্যাঁ। এই যেমন এটার ক্লাস দিলাম আমি, এটা এখানে থাকলো। তারপর আমি কন্টেন্ট কন্টেন্ট বানাবো এখানে ইউএল দিয়া। ইউএল এর একটা ক্লাস নিয়ে নিলাম, ধরো ডি কন্টেন্ট, মানে ড্রপ ডাউন কন্টেন্ট, ঠিক আছে। তারপরে ধরো আমি একটা ইউএল শেষ করে দিলাম এখানে, এইভাবে। একবারে ইজি কিন্তু, হ্যাঁ, চাপ নেওয়ার কোনো দরকার নেই। মানে শুধু দুইটা প্রসেস, আর কিছুই না। একটা ইউএল নিলাম, তারপরে এল এর ভিতরে আমি আরেকটা ইউএল নিলাম, যেহেতু মেনুর মতো আরেকটা আমার কন্টেন্ট থাকবে এখানে, হ্যাঁ। এইভাবে, ওকে। তো এল এর ভিতরে আমি ইউএল নিলাম, ওকে। ইউএল নেওয়ার পরে কি করলাম, আবার এখানে কি লাগবে আমার, অ্যানকর ট্যাগ লাগবে, href। আমি আপাতত হ্যাশ কিং দিলাম, অ্যানকর ট্যাগ শেষ করলাম। তারপরে কি লাগবে আমার এখানে, li লাগবে, li ধরেন দিলাম পেজ 1 ডি, হুম, 2, তারপর হচ্ছে 3, এখানে হচ্ছে 4, শেষ। চারটে কন্টেন্ট আসলো আমার, হ্যাঁ। এখন আসবে বেসিক্যালি এরকম, ভাঙে চুরে গেছে, ওকে। তো যেহেতু ভাঙে চুরে গেছে, so আমরা এটাকে কি করতে পারি, সেলস করতে পারি। সেলস এর মধ্যে আমরা কি বলে দিব, আম, এখানে আমরা এখন বলে দিব যে ইউএল এর মধ্যে যে কন্টেন্টটা আছে ওই কন্টেন্টটা আপাতত ডিসপ্লে নান থাকবে, হ্যাঁ। আমরা এখানে আসি, এটা আবার নিচে বলবে। আচ্ছা, কি করব আমরা, এই ইউএলটাকে কি বলে দিব, ডিসপ্লে ইনলাইন নাকি, তারপরে লিস্ট স্টাইল টাইপ নান। আচ্ছা, লিস্ট হিসেবে তো নাই, তো এটা দিলাম না। হুম, ডিসপ্লে ইনলাইন, আচ্ছা ডিসপ্লে ইনলাইনটা আমরা এখানে রাখি, ডিসপ্লে ইনলাইনটা রাখলাম। তারপরে কি আসবে আমাদের, পেজেসটা আমরা এখানে পাচ্ছি, কেন পাচ্ছি, পেজেসটা থাকবে আমাদের এখানে। সো আচ্ছা, কেন পেজেসটা নিচে চলে আসছে, আমরা মনে হয় কিছু ভুল করে ফেলছি অলরেডি। এটা তো এখানে আছে। তারপর যদি আমি এখানে আরেকটা ইউএল নিব, ইউএল, ওকে, ডি কন্টেন্ট। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এটা থাক। তো আমরা ড্রপ ডাউনের ভিতরে ডি কন্টেন্টটারে কি করব, ডিসপ্লে নাম দিব। হুম, ডিসপ্লে নাম দিলেও এটা যায় না। এটার সাথে এটার সম্পর্কটা বিচ্যুত হয়ে গেছে। কেন হয়ে গেছে, এই ইনপুট টেক, এটা এভাবে না,
আচ্ছা, আমরা মনে হয় এনকোটেক্টটা ভিতরে দিলেই বেটার হয় বেশি, কারণ এটা তো আর বাইরে থাকবে না। ভিতরে দিয়ে দিই আমি। হ্যাঁ, এলআই ভিতরে দিয়ে দিলাম। অ্যাবাউট সার্ভিস, তারপর ধরেন কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট এটা এখানে থাকবে না, এগুলোও থাকবে না, এখানে থাকবে না, এখানে থাকবে না, এখানে থাকবে, এটা থাকবে এইখানে। তো এখানে থাকবে href hashlink, এখানে কিন্তু এটা শেষ। তারপরে এই এল এর ভিতরে আমাদের থাকবে এই ইউএল এর কন্টেন্ট গুলো। তাহলে আমাদের আবার সিএসএস করতে হবে কষ্ট করে। আমরা যেহেতু ডিজাইন করতেছি না, আমি লোগোটারে রিমুভ করে দেব, লোগোটা ডিস্টার্ব করবে। ওকে, এখন আমরা কি করব, এই ন্যাবের ইউএল ন্যাব, তারপর হচ্ছে ইউএল এলআই ডিসপ্লে ইনলাইন করে দেব, ডিসপ্লে ইনলাইন করে দিলাম। এভাবে আসলো, সব কোনো সিএসএস দরকার নাই, এভাবে নিলাম ডিসপ্লে। শুধু এইটা কাটলাম, এই স্টাইলটা রাখলাম। ওকে, এরকম। ওকে, আরে বারবার দেখতে সেইটাও কাটে, প্রথম ভাবে দেখাচ্ছে এরকম আসছিল। হ্যাঁ, তারপরে কি করব, ইউএল এলআই, ইউএল এলআই কে একটু স্টাইল দিয়ে দিই, দেখতে একটু সুন্দর লাগে। এ ফন্ট সাইজ 20 পিক্সেল, তারপর হচ্ছে পেডিং রাইট দিলাম 20 পিক্সেল, 30 পিক্সেল, কালার দিলাম ব্ল্যাক, টেক্সট ডেকোরেশন দিলাম নান। এই কাজটা সিএসএস এ রাখলাম। আসলো এই পর্যন্ত। আর নিচের কন্টেন্ট গুলো এখন আমার কি থাকতে হবে, নিচের কন্টেন্ট গুলো থাকবে আমার পেজেস এর ড্রপ ডাউনের মধ্যে। সো এই পেজেস এর মধ্যে আমি একটা ক্লাস দিছি না, এখানে এলআই তে ড্রপ ডাউন নামে একটা ক্লাস আছে, এবং ইউএল এ একটা ডি কন্টেন্ট নামে একটা ক্লাস আছে। তো ডি কন্টেন্ট যে ক্লাসটা, ওই ক্লাসকে আমি বলে দিব তুমি নরমালি থাকবা ডিসপ্লে নান, মানে ডিসপ্লেতে দেখা যাবে না। ওকে, কোনটা যেটা ড্রপ ডাউনে আসবে ওইটার আমি বলে দিলাম ডিসপ্লে নান। এখানে ডিসপ্লে নান কোনটা দিছি, ডি ডি কন্টেন্ট কোনটা, ডি কন্টেন্ট হচ্ছে আমার যেটা ড্রপ ডাউনে আসবে। এই যে ইউএল এর মধ্যে আমি একটা ক্লাস দিছি ডি কন্টেন্ট, এর বলে দিছি আমি নরমালি ডিসপ্লে নান থাকো। সো ডিসপ্লে নান হয়ে গেছে, আর দেখা যাচ্ছে না। এখন আমি চাই, আমি যখন পেজেসে হোভার করব তখন আমার ওই কন্টেন্টটা শো করবে। পেজেসটা, পেজেসটা কোনটা, এই পেজেসটা হচ্ছে আমার এইটা, এইটা মানে হচ্ছে এই যে এই ড্রপ ডাউন যেই আমাদের আছে, আমাদের যে ক্লাস আছে ওই ক্লাসটা, অথবা আমি অ্যানকরের মধ্যে আমি ইচ্ছা করলে ক্লাসটা রাখতে পারি। যেমন আমি আমি এখানেই রাখি, আপনারা একটু সুবিধা হবে। ক্লাস হচ্ছে ধরেন, আচ্ছা ড্রপ লিখলাম, ড্রপ। যখন আমি এখানে হোভার করব তখনই আমাদের, আচ্ছা এটা ড্রপ না রেখে এটার নাম দিই হোভার, ঠিক আছে। যখন আমি এখানে হোভার করব তখন এগুলা শো হবে, ঠিক আছে। ওকে, দেখি যখন এখানে হোভার করব, এখানে কোনটা, এটা হচ্ছে আমার এটা হোভার, এটাতে যখন আমি হোভার করব তখন আমার এই কন্টেন্টটা শো হবে, ডি কন্টেন্টটা শো হবে। সো এখানে আমি হোভার করি, এখানে রাখলাম শুধু এলিমেন্ট হোভার করলাম। হোভার করার পরে কোনটা শো হবে,
হোভার করার পরে আমার ইউএল এর ভিতরে যে ডি কন্টেন্ট আছে ওইটা কি হবে, ডিসপ্লে ব্লক হবে। আমি যখন এটা হোভার করব তখন ডি কন্টেন্ট ডিসপ্লে ব্লক হবে, ডিসপ্লে লাইন হবে, হয় না? লাইন ব্লক আচ্ছা না। আমরা যখন এটা হোভার করব তখন এটা ডিসপ্লে লক হবে। আচ্ছা, যখন এইটা হোভার করব তখন দি কন্টেন্ট ডিসপ্লে লক হবে। আচ্ছা, এরিয়াতে হয়েছে। মাইক্রোফোন কারণ করা। আচ্ছা, চাচ্ছিলাম একটু সহজ করে দেখাতে, এটাতে যখন হোভার করতেছি তখন আসলে আসতেছে না। এই যখন আমি হোভার করব তখন ডি কন্টেন্ট ডিসপ্লে লক হবে। এটাতে হোভার করার পরে আসলে এই এতে হোভার করার পরে আসতেছে না। হ্যাঁ, তো এটা আমি দিলাম না। আমার এর উপরে আরেকটা ক্লাস আছে না, ড্রপ ডাউন নামে একটা এলআইতে ক্লাস নিছি, এই ড্রপ ডাউনের মধ্যে আমি কাজ করে দিই। ড্রপ ডাউনটা যখন আমি হোভার করব তখন আমার ডি কন্টেন্ট শো করবে। ডি কন্টেন্টটা কি হবে, ডিসপ্লে লক, মানে ডিসপ্লেটাতে শো করবে। ওকে, শো হয়েছে। তো আমাদের এই কোডটা দরকার, সো আমি এই কোডটা এখানে নিয়ে গেলাম, দিলাম। তারপর রিলোড দেওয়ার পর দেখি ঠিক মতো হয় কিনা। হ্যাঁ, ওকে, ঠিক মতো কাজ করতেছে। এখন আমার কি করতে হবে, এটারে আমি চাই এক লাইনে আসুক এটা। আমাদের এই ড্রপ ডাউনের কন্টেন্টটা কি আসুক, এক লাইনে আসুক। এক লাইনে আসতে গেলে এটা কি করতে হবে, এলআই তে ডিসপ্লে কি দিয়ে দিব, ব্লক, কন্ট্রোল সি। ওকে, আসছে, আসছে। সো আমি এটা দিয়ে দিলাম এখানে ডিসপ্লে ব্লক। তারপরে আমি তো চাচ্ছি এটা পেজেসের সাথে থাক, এটা তো অ্যাবাউটে চলে গেছে। সো তাহলে আমি পেজেসকে বলে দিব, মানে এটাকে বলে দিব যে তোমার পজিশন হচ্ছে অ্যাবসোলুট। এখানে না এলআই পজিশন অ্যাবসোলুট। এলআই কে বলে দিছি তোমার বাচ্চা কাচ্চা যেগুলো আছে সব একসাথে রাখো। হুম সো ওর বাচ্চাগুলা সে অ্যাবসোলুট করে রাখছে, এইভাবে এখানে রাখছে। ঠিক আছে, রিলোড। তো হয়ে গেল আমার ড্রপ ডাউন। কোথায়? হ্যাঁ, এই যে আমার আমার প্যাডিং পাইছে, তো প্যাডিং এর জন্য আসেনি। আপনি প্যাডিং গুলো রিমুভ করে দিবেন, দিচ্ছি আমি রিমুভ করে। ডি কন্টেন্ট, তারপরে হচ্ছে এলআই প্যাডিং লেফট 0। কোনটায় প্যাডিং পাইছে, ইউএল, ইউএল কে দিতে হবে না? ওকে, হয়ে গেছে, ইউএল এর প্যাডিং গেল, শেষ। তারপর যদি একটু ফাঁকা ঝোঁকা করতে হয় তাহলে একটু করবেন।
এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, তাইলে আর একটু দেখতে ভালো লাগবে। কি এলো, গ্রেডিয়েন্ট কালার এসে। আচ্ছা, এটাই থাক। তারপর ধরেন এটারে যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে কালার দেন। ও সরি, ইউএল এর মধ্যে তো আমাদের কোনো কন্টেন্ট নাই, সো এটা আমি এখানে রাখলাম। সেটা তো একটা আছে, এখানে রাখলাম আমি। এভাবে দিলাম, দেওয়ার পরে রিলোড, এটা আসলো এরকম। ভিডিও দেখে নিবা। ইউএল এলআই এ, এটা হচ্ছে আমাদের ডি কন্টেন্ট। এটা যদি আমি একটু প্যাডিং দিব আমি এখন। সো এটা হচ্ছে আমাদের ডি কন্টেন্টের এলআই, তারপর এ। ডি কন্টেন্ট এলআই এ, এই শব্দটা হচ্ছে আমার এখান থেকে আসতেছে, গরু ডাকতেছে। এলআই এ লাগাই দিত। আমাদের বাড়ির পাশে গরু পালে, গরুরে না খাওয়াইলে গরু চিল্লাচিল্লি করে। আর গরুর শব্দ কিন্তু অনেক দূর পর্যন্ত যায়, মাঝে মাঝে আমার ঘুম ভাঙিয়া যায় গরুর আওয়াজে। হ্যাঁ, গরু তো আর আমার না। কালার হচ্ছে এটা। প্যাডিং দিয়ে দিই আমি একটু, প্যাডিং 5 পিক্সেল। আচ্ছা, এরকম। তো তারপরে আমি এটা নিয়ে যাই এখন। শেষ, আমার কিন্তু ড্রপ ডাউন ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এই যে সুন্দর একটা ড্রপ ডাউন আমরা বানাই ফেলছি, যদিও সুন্দর না, পচা লাগতেছে। তারপরে কিন্তু আমাদের ড্রপ ডাউন হয়ে গেছে। এখন আমরা যেভাবে চাই সেভাবে ইচ্ছা করলে আমরা স্টাইল দিতে পারি না এটার। আমরা আসলে এটা নাইস না, কিন্তু মিনিমাল চলে। আমরা এটারে কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, প্যাডিং দিতে পারি, এবং ফন্ট যদি আমরা একটু চেঞ্জ করে দিই তাইলে আমাদের এই ড্রপ ডাউনটা সুন্দর হয়ে যায়। তো সবার রেফারেন্সের যদি আমি জন্য আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি কিভাবে কিভাবে আমি কাজ করছি। সবার আগে আমি HTML এর স্ট্রাকচারটা ক্রিয়েট করছি। আমি একটা ডিভিশন নিছি মেনুর জন্য, তারপর একটা আনঅর্ডারড লিস্ট নিছি মানে ইউএল। সো এই ইউএল এর ভিতরে আমি আমার আইটেমগুলো নিছি, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, এই মেনু আইটেমগুলো নিছি। আর যেহেতু এগুলা অ্যানকর ট্যাগ হবে, মানে এগুলা লিঙ্ক আকারে হবে, সো এর ভিতরে আমি এই এ ট্যাগটা দিয়ে দিছি। ভবিষ্যতে আমি এই হ্যাশের পরিবর্তে এখানে লিঙ্ক ইউজ করব। তারপর আমি আরেকটা এলআই আইটেমের মধ্যে, মানে এই পেজেস আইটেমের মধ্যে আমি কি করছি, এই পেজেস এলআই এর মধ্যে এরে বলে দিছি তুমি থাকবা ড্রপ ডাউন। সো আমি আরো একটা ক্লাসও দিয়ে দিছি, নাম হচ্ছে ড্রপ ডাউন, এটার প্রয়োজন নাই। ড্রপ ডাউন, হ্যাঁ। তারপরে এটা কিন্তু ফুল সেম। তারপরে নিচে আমি এই এলআই এর ভিতরে আমি এই যে এই জায়গাটার মধ্যে আমি বলে দিছি যে তুমি আরেকটা ইউএল কন্টেন্ট করো, যেটা হচ্ছে তোমার নাম দিয়ে দিলাম আমি ডি কন্টেন্ট, ওকে। তারপরে ইউএল এর ভিতরে আমি আরো এলআই কিছু আইটেম দিয়ে দিলাম সেম এর মতো, পেজ 1 2 3 4 যে যা খুশি তা, এবং হ্যাশ লিঙ্ক দিয়ে দিলাম আপাতত। তারপরে আমাদের যে স্টাইলের বিষয়টা আছে, যেহেতু আমার এটা হোভার করতে হবে, সবার আগে আমি ওরে বলে দিছি এই ড্রপ ডাউন, এই ডি কন্টেন্টকে সবার আগে বলছি যে তুমি ডিসপ্লে নাম, তোমাকে ডিসপ্লেতে দেখতে চাই না, ঠিক আছে। ওই যেন এই যে ইউএল কে বলে দিছি ডিসপ্লে নান, ডিসপ্লেতে দেখতে চাই না, সো দেখলাম না। তারপরে বলে দিছি যে দেখতে তো চাই না, তোমার যদি কেউ এই ড্রপ ডাউনকে যদি কেউ হোভার করে তাহলে তুমি ভিজিবল হও। তাহলে ওরে আমি বলে দিছি যে যখন ড্রপ ডাউনটা হোভার হবে, ড্রপ ডাউনটা যখন হোভার হবে, মানে ড্রপ ডাউনটা কোনটা, এইটা, মানে এই এলআইটা যখন হোভার হবে, মানে কেউ যখন এই এলআর উপরে কার্সরটা নিবে, মাউসটা নিবে, তখন কোনটা শো হবে, এই ডি কন্টেন্টটা শো হবে। এই ডি কন্টেন্টটারে তো প্রথমে আমি ডিসপ্লে নাম দিয়েছিলাম, কিন্তু আমি বলে দিছি এই ড্রপ ডাউনটাতে যখন কেউ হোভার করবে তখন এই ডি কন্টেন্টটা ডিসপ্লে ব্লক হবে, ডিসপ্লে নামটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এই এলআই গুলাকে নিচে নিচে আনার জন্য, এগুলো তো ডিসপ্লে ইনলাইন হয়ে গেছে, যেহেতু আমি সবার আগে ডিসপ্লে ইনলাইন দিছিলাম এখানে, হ্যাঁ। তারপরে আমি ওরে বলে দিছি যে ডি কন্টেন্টের যে এলআই আছে সেগুলো ডিসপ্লে ব্লক, দেওয়ার পরে নিচে নিচে আসছে এগুলো,
তারপরে আমি কি করছি, পজিশন, এই ড্রপ ডাউনে পজিশন অ্যাবসলিউট দিয়ে দিছি। এই ড্রপ ডাউনটাকে বলে দিছি তোমার যে প্রপার্টি আছে ওই প্রপার্টি গুলো তোমার সাথে রাখো, অন্য কোথাও দিও না। সো এই ড্রপ ডাউনকে বলে দিছি ডিসপ্লে সরি পজিশন অ্যাবসলিউট। এই পজিশন অ্যাবসলিউট দেওয়ার কারণে আমার যে ড্রপ ডাউন গুলো আছে এই ড্রপ ডাউন গুলো এই পেজের সাথেই থাকতেছে, অন্যদিকে চলে যায় না। ওকে, তারপরে কি বলে দিছি, আমি একটু স্টাইল করে দিছি এখানে, এই ডি কন্টেন্ট ইউএল কে একটু প্যাডিং দিয়ে দিছি, প্যাডিং লেফট, তারপর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি একটা, তারপর এই এলাইন আইটেমকে একটু কালার দিছি, একটু প্যাডিং দিয়ে দিছি। হ্যাঁ, যার ফলশ্রুতিতে আমাদের পেজেসটা এরকম আসছে, মানে আমাদের ড্রপ ডাউনটা এরকম হয়েছে। ঠিক আছে, সো আশা করি তারপরেও কারো কোনো প্রবলেম থাকবে না এই ড্রপ ডাউন নিয়ে। এই ড্রপ ডাউনের মধ্যে জাস্ট দুইটা জিনিসই কাজ করতে হয়, এর ভিতরে এলাই নিয়ে আপনি জাস্ট দুইটা ক্লাস নিয়ে দুইটা ক্লাসের মধ্যে করে দিবেন। ঠিক আছে, ওকে, তা একটু প্র্যাকটিস করলে ভালোভাবে বুঝতে পারবেন। তো এরপরে আমি যে জিনিসটা আজকে দেখাবো ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনাদের কি যেন কি যেন দেখাবো, আইকনটা দেখাবো, ফন্ট আসামের আইকন কিভাবে ইউজ হয়। হুম, তো আইকনটা ইউজ করতে গেলে সবাই মোটামুটি প্রবলেম করছে এই আইকনটা কিভাবে ইউজ করতে হয়। লেটেস্ট আইকনটা আমি একদম ডাউনলোড দিয়ে দেখাই দিচ্ছি। হ্যাঁ, সবাই ফন্টসামে যাবেন, fontosam.com এ যাবেন। fontosam.com এ যাওয়ার পরে দেখবেন এখানে আপনার ওদের ফন্টসাম গুলা, মানে এটা তো দুইটা ভার্সন আছে, একটা ফ্রি ভার্সন আর একটা হচ্ছে পেইড ভার্সন। হ্যাঁ, তো আমরা যেহেতু ফ্রি ভার্সনটা নিয়ে কাজ করতেছি, সো ফ্রি ভার্সনটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে আমাদের ওয়েব পেজের মধ্যে আমরা অ্যাড করব। কিভাবে অ্যাড করতে হবে সেটা আমি দেখাই দিব। হুম, তো fontosam.com এ যাবেন আপনি। আমার নেটটা খুব ভালো, এই জন্য একটু লেট হচ্ছে। আইডিয়া স্লো হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, যদি আপনি ফন্ডাসম কিনতে চান তাহলে এখান থেকে ক্লিক করে কিনবেন, অথবা যদি চান যে না ফ্রিটা স্টার্ট করি, ফ্রিটা দিয়ে স্টার্ট করি, তাহলে এখানে আপনি স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এটা অন্য একটা পেজে নিয়ে যাবে, ওইখান থেকে আপনি সুন্দরভাবে এটা প্যাকেজটা ডাউনলোড করে নেবেন। ফন্টাসামের যে প্যাকেজগুলো আছে প্যাকেজগুলো ডাউনলোড করে নেবেন। আবারও বলি আমি, ফন্টাসাম গুলো কিন্তু সিএসএস দ্বারা হয়, মানে আইকন গুলা সিএসএস দিয়ে বানানো হয়েছে। ঠিক আছে, ওই সিএসএস দিয়ে যেহেতু বানানো হয়েছে, সো আমাদের সিএসএস এর মতো করে এটা অ্যাড করতে হবে। ওকে, এই যে ডাউনলোড নামের একটা বাটন আছে এখানে, দিলাম, দেখি কি হয়। সম্ভবত এখান থেকে ডাউনলোড দিবে আমাদের, কিন্তু মনে হচ্ছে না দিচ্ছে। আচ্ছা, যাই হোক, হাউ টু ইউজ, ওকে, এই পেজে আসার পরে, এই ইউআরএলটাতে আসার পরে এইখানে আপনারা দেখতে পারবেন যে ডাউনলোড ফাউন্ডেশন ফ্রি ফর দ্য ওয়েব। এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরেই অবশ্যই আপনাকে সে ডাউনলোডটা দিয়ে দিবে ফন্টগুলো। সেটা লিঙ্কটা কপি করে আমি আইডিএম দিয়ে ডাউনলোড দিব। ও আচ্ছা, ডাউনলোড নিচে এনে বলতেছে যে 27 মিনিট। আচ্ছা, দেখি আমার আইডিএম এ কি করে। এটা দিয়ে ওকে, ওকে, স্টার্ট ডাউনলোড। আচ্ছা, যাই হোক, নেটের সমস্যার কারণে মনে হয় আমার একটু লেট হবে। হ্যাঁ, আমি এটা আপাতত ক্যান্সেল দিলাম। আমার একটা প্যাকেজ ডাউনলোড করা আছে এখানে, সো আমি এই প্যাকেজটা দিয়ে কাজ করি। হ্যাঁ, সেম জিনিস, এখানে আমি একটা ডাউনলোড করছিলাম এর আগে, ওপেন করি আমি। আপনারা যখন ফন্টোসামটা এখান থেকে ডাউনলোড দিবেন, তখন আপনাদের এরকম একটা জিপ ফাইল দিবে। সবাই তো মোটামুটি জিপ ফাইল চিনি আশা করতেছি। এই জিপ ফাইলটা আমি কি করলাম, এই জিপ ফাইলটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করলাম এখান থেকে, তারপর এটা আমি কেটে দিলাম, দরকার নাই। তারপর আমাদের কই যেন 11 নম্বর ক্লাস, আমি আপাতত এখানে এটা রাখলাম। রাখার পরে এটা আমি এক্সট্রাক্ট করলাম, যেহেতু জিপ ফাইল, এক্সট্রাক্ট ফাইল দিলাম।
ওকে, এটার ভিতরে যে ফাইলগুলো ছিল ওই ফাইলগুলো একটা ফোল্ডারের মধ্যে আসতেছে। ওকে, চলে আসছে, এই ফোল্ডারটাতে চলে আসছে আমার। তো এখন আমার এই জিপ ফাইলটার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। তারপর এর ভিতরে আমরা গেলাম, যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে অনেকগুলো ফাইল আছে। সো আমাদের এতগুলো ফাইল দরকার নাই, আমাদের দরকার হচ্ছে শুধু দুইটা ফাইল। কি কি ফাইল? সিএসএস ফাইল এবং ওয়েব ফন্ট, এই ফাইলটা। সো সিএসএস ফাইলের এতগুলো সিএসএস আমার দরকার নাই, আমি জাস্ট একটা সিএসএস নিব। এই অল ডট সিএসএস টা আমি আগে নিলাম, কন্ট্রোল সি, কপি করলাম আমি, অথবা রাইট বাটন ক্লিক করে কপি করলাম। তারপর আমার যে সিএসএস ফাইল আছে, সিএসএস নামে তো আমার অলরেডি একটা ফোল্ডার আছে, তো এখানে আমি রাখলাম এই all dot css টা, ঠিক আছে। রাখার পরে আমাদের আর একটা ফাইল লাগবে, যে ফাইলটা হচ্ছে আমাদের ফন্টসামের ভিতরে ওয়েব ফন্ট। হুম, এই ওয়েব ফন্টের ভিতরে যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো আমার লাগবে। তো এটাকে আমি ওয়েব ফন্টটাকে পুরোটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম। কপি করে আমি সবার বাইরে বের হয়ে গেলাম, বের হয়ে আমি এখানে রাখলাম ওয়েব ফন্টটা, ঠিক আছে। এখন আর আমার এটাও দরকার নাই, সো এটার আমি ডিলিট করে দিলাম। ওকে, তো এই ওয়েব ফন্টটা এখন আমার কি করবে? এই ওয়েব ফন্টটা আমার এই সিএসএস ফাইলটার সাথে অ্যাড হয়ে আমাদের আইকনগুলা শো করতে সাহায্য করবে। ওকে, তো যেহেতু আমাদের এই সিএসএস ফাইলটা আমি এক্সট্রা এখানে ইউজ করছি all.css নামে, এই ফাইলটা আমার এইচটিএমএল এর মধ্যে আমি ইনক্লুড করে দেব। কোথায় ইনক্লুড করতে হয়? লিংকের মধ্যে। এইখানে কন্ট্রোল ভি ইনক্লুড করে দিলাম। ইনক্লুড করার পরে যখন আমি এখানে গেলাম, কিছুই তো আসবে না, কারণ আমি আইকন দিছি, আইকন তো দেই নাই। তো আমি এখানে যাই, আমি একটা আইকন নেই এখান থেকে। কিছুই তো করে না। নেট কি এতটাই খারাপ? ফোনটা জমাইতেছে না। কি অবস্থা? আচ্ছা, আমি চেষ্টা করে দেখি আমার মনে আছে কিনা। ফোনটা ফোনটা তো অবশ্যই আই ট্যাগের ভিতরে লিখতে হয়, মেনুর উপরেই দিই এখানে আই, তারপরে এভাবে লিখতে হয় আই, এখানে ক্লাস লিখতে হবে। এই ক্লাসের মাধ্যমে ফন্টসম আইকন গুলো শো করে। হ্যাঁ, ফার্স্ট ব্লক দিলাম, ফেসবুক না। ও আচ্ছা আচ্ছা, আমার তো মনেই আছে, এত কষ্ট করতেছি কেন। তো আমাদের ফন্টসমের ফন্ট কিন্তু এই আইকন কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আপনি আইকনে গিয়ে আইকনের মধ্যে আপনি যে আইকন চান, পেইড আইকন ছাড়া ফ্রি আইকন যেগুলো আছে, ওই আইকনের ক্লাসটা এখানে দিয়ে দিলে কিন্তু আপনাদের আইকন এখানে শো করতেছে। হ্যাঁ, এই ফেসবুক আছে কিনা, ফেসবুকের আইকনটা। আচ্ছা, ফেসবুকের আইকন মনে হয় অন্যভাবে লেখে, ফেসবুক অ্যাপ। আচ্ছা, সাইফুল শিপন ভাই আমার একটা কোড দিছে, ওইটা আমি ইউজ করি। ওকে, অ্যাড এর একটা আইকন আসছে। হ্যাঁ, তো আইকনটা
এখন আইকনকে যদি আমি স্টাইল করতে চাই এবং আইকনের মধ্যে যদি আমি এনকোড ট্যাগ ইউজ করতে চাই, যদি এটা এনকোড ট্যাগ অবশ্যই আমরা জানি, এ ট্যাগ ইউজ করতে হয় আমাদের, এ এইচ রেফ ইকুয়াল ডাবল কোট, হ্যাঁ, তারপর যে কোনো লিংক, তারপর আমাদের এনকোড ট্যাগটা শেষ হবে এইখানে। সেম ভাবে এটা তো দিয়ে দিলাম এবং এটা তো আমি দিয়ে দিলাম, এবং আইকনগুলা অপারেট হবে এফএস, মানে এটা আপনার, হ্যাঁ এটা হচ্ছে আপনার ফন্টোসামের এই ভার্সনের উপরে ডিপেন্ড করবে। আমরা তো একদম লেটেস্ট ভার্সনটা ইউজ করতেছি, তো এইখানে গেলে আপনি বুঝতে পারতেন, এখানে আসলে আপনি বুঝতে পারতেন আসলে কোন কোডটা আপনারে দিবে, হ্যাঁ, সো এই কোডটা আপনি ইউজ করবেন। এটা বেশি আসছে। তারপরে এটার যদি আমি স্টাইল করতে যাই, নরমালি আমি ফন্ট যেভাবে স্টাইল করতাম সেম ভাবে আমি এটা স্টাইল করবো, এগুলো ঠিক আছে। সো এখানে গেলাম, আমি সব আইকে স্টাইল করে দিব। ফন্ট সাইজ 20 পিক্সেল, 20 না, বেশি, খুব বড় হয়ে যাও, 25 পিক্সেল হয়ে যাও। তারপরে কালার চেঞ্জ হয়ে যাও, রেড হয়ে যাও, হ্যাঁ, প্যাডিং রাইট হয়ে যাও 50 পিক্সেল, এভাবে, ঠিক আছে। তারপর যদি এটাকে আমি হোভার দিতে চাই, তাহলে আই কে বলে দিব হোভার, হোভার, হোভারে কালার চেঞ্জ হয়ে যাবা, তুমি ব্ল্যাক হয়ে যাবা, ব্যাস, হয়ে গেছে ব্ল্যাক। সো এইভাবে আমরা আসলে ফন্ট আসামের আইকনগুলো অপারেট করব। এরপর আমি আরেকটা বিষয় যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা এখানে কি করছি, সিএসএস এর ভিতরে আমরা all.css ফাইলটা নিয়ে আসছি এবং এখানে ওয়েব ফন্ট নামে একটা অপশন আছে, এই ফোল্ডার আছে, ওই ফোল্ডারটা আমরা এখানে নিয়ে আসছি। তো নরমালি আমাদের এই ফোল্ডারটা তো ওয়েব ফন্ট নামে থাকে না, নরমালি আপনারা এই ফন্টটাকে রিনেম করে শুধু ফন্ট দিয়ে রাখবেন। এখন শুধু ফন্ট দিলে ওই সিএসএস ফাইলটা আর এই ফাইলটাকে চিনবে না, দেখেন কাজ করবে না। হুম তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আপনি যাবেন সিএসএস ফাইলের ভিতরে, all.css টাকে আপনি নোটপ্যাডে ওপেন করবেন। ওপেন করার পরে একেবারে নিচে চলে আসবেন, একদম নিচে, একদম নিচে আসার পরে দেখবেন আপনার এই যে ফন্ট ফেস নামে যে আপনার এই এলিমেন্ট আছে, হ্যাঁ, ওইটাতে আপনি এই ওয়েব ফন্টের বদলে ওই ওয়েব ফন্ট আপনি রিমুভ করে দিবেন, ওয়েব ফন্টটা রিমুভ, ওয়েব ফন্টগুলা শুধু ফন্ট রাখবেন, মানে আপনার শুধু ফোল্ডারের নামটা রাখবেন, ঠিক আছে। তাহলে আপনার এই কাজটা কি হয়ে গেল, অর্গানাইজড হয়ে গেল, মানে একটু একদম রেডি হয়ে গেল আর কি। নিচে আর একটু আছে ওয়েব ফন্ট, ওয়েব ফন্ট, আমি কি করতে চাচ্ছি আসলে, সবাই কি ক্লিয়ার, আমি আসলে কি করলাম এতক্ষণ, বা এখন কি করতেছি আমি? আছে, এই কয়েকটি, আর আর নাই, শেষ। কন্ট্রোল এফ দিবেন আপনি, হ্যাঁ, রিপ্লেস করবেন, তারপরে হচ্ছে ফাইন্ড রিপ্লেস, এখানে ওয়েব ফন্ট, ওয়েব ফন্ট দিবেন, ওয়েব ফন্ট গুলো শুধু কি হবে, ফন্ট হবে, রিপ্লেস অল মারবেন, হয়ে যাবে শেষ। মানে এখানে কয়েকটা, এই জন্য আমি ওইটা দিলাম না আর কি, নিজে নিজে করে নিলাম, তারপর কন্ট্রোল এস। এখন দেখেন আমাদের ফন্ট গুলো কিন্তু নর্মালি আগের মতোই কাজ করতেছে, ঠিক আছে। সো আমরা যখন এই ফন্ট গুলো ইউজ করব, ফন্ট অসামের ফন্ট ইউজ করব, অবশ্যই 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 আমরা এভাবে ইউজ করব। এবং আমরা যদি চাই এই ফাইলের নামটা আসলে all.css কেমন লাগতেছে, আমরা চাইলে ফন্ট awesome.css দিয়ে দিলাম, চেঞ্জ করে দিলাম ফাইলের নামটা, এবং আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে অল এর জায়গায় ফন্ট awesome দিয়ে দিলাম। তাহলে আমি এখন বুঝতে বুঝতে পারতেছি এটা আসলে কিসের কিসের ফাইল, এটা হচ্ছে আমাদের ফন্ট awesome এর ফাইল, ওকে। এই হচ্ছে আমাদের ফন্ট awesome এর বিষয়গুলো। তো আশা করতেছি সবাই ক্লিয়ার হয়ে গেছেন এই বিষয়টা, কারো কোনো প্রবলেম থাকার কথা না, হ্যাঁ। বাংলা বিভিন্ন ফন্ট কিভাবে সেট করবে, অনলাইন অফলাইন, আচ্ছা, বাংলা ফন্ট, হ্যাঁ, বাংলা ফন্ট যখন আপনি ইউজ করতে চাইবেন, আমি ফন্ট দেখাইছিলাম গুগল ফন্ট কিভাবে ইউজ করে, গুগল ফন্ট যেভাবে ইউজ করে আপনি বাংলা ফন্টে দেখবেন অনেক ই আছে, বাংলা ফন্টের সাইট আছে,
যেমন হচ্ছে ধরেন বাংলা ফন্ট। বাংলা ফন্টটা আমি সম্ভবত বাংলা ফন্ট এভাবে আপনি সার্চ করে বের করতে হবে, হ্যাঁ। ওইখানে দেখবেন ডাউনলোডের অপশন আছে, ওই ফন্ট ডাউনলোড করে আপনি নর্মালি জাস্ট এইভাবে লিঙ্ক করে দিলে আপনার ফন্টগুলো কাজ করবে, ঠিক আছে। আমরা যেভাবে সিএসএস গুলা লিঙ্ক করি না, ওইভাবে যখন আপনি ফন্টগুলা লিঙ্ক করে দিবেন, লিঙ্ক করে দিলেই কাজ করবে, হ্যাঁ। আচ্ছা, আর 2 মিনিট আছে, সমস্যা নেই, আমরা আজকে স্টপ করে দিবে একটা। হ্যাঁ, মাসুদ ভাই কিছু মনে বলতে চাচ্ছিলেন, বলেন, সমস্যা নেই। কোনটা? হোম পেজে ব্যাকগ্রাউন্ড একটা? আচ্ছা আচ্ছা, মানে দুইটা দুইটা পেজের ব্যাকগ্রাউন্ড আপনি দুই রকম রাখতে চান নাকি? আচ্ছা, তাইলে আপনি কি করবেন, ধরেন এটা আমাদের হোম পেজ। হোম পেজের বডিতে একটা ক্লাস দিবেন, ক্লাস হবে ধরেন হোম। হুম। এই হোমের মধ্যে আপনি, এই হোমে আপনি বলে দিবেন ব্যাকগ্রাউন্ড ধরেন রেড দিলেন। হুম। কি হলো? রেডস আসছে না? রেড দিলাম, রেড। ওকে, রেড আসছে। এখন আপনি ধরেন অ্যাবাউট নামে আরেকটা পেজ আছে আপনার, আমি বানাই দেখাই দিচ্ছি একবারে। আহ, ধরেন এইখানে about.html, হ্যাঁ। যদি আপনার about.html পেজ থাকে, তাহলে আপনার এখানে আপনি ইচ্ছা করলে লিংক করে দিতে পারেন। এখন এটা হচ্ছে আপনার about.html। ওকে, এখন এখানে আপনি ক্লাসটা দিলেন about, তারপর আপনি বোঝার ক্ষেত্রে এখানে আপনি ধরেন দিয়ে দিলেন h1 এর মধ্যে আপনি বলে দিলেন h1 about, হ্যাঁ। আর style.css এর মধ্যে মধ্যে আপনি বলে দিলেন ডট about এ ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন। শেষ। এখন রিলোড দেন, এটা হচ্ছে আপনার রেড, আর এটা হচ্ছে আপনার গ্রিন অ্যাবাউট পেজ, ঠিক আছে। তারপর আপনার হোম পেজে গেলে হোম পেজ হচ্ছে লাল, অ্যাবাউট পেজ হচ্ছে গ্রিন, ঠিক আছে ভাই। তো আমাদের টাইম মনে হয় শেষ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি, হ্যাঁ, সমস্যা নেই। লিংক, লিংকটা তো নরমালি আমি এই যে লিংক করে দিলাম এখানে অ্যানকর ট্যাগের মধ্যে, আমি বলে দিলাম যে এই ফাইলে যাবে, হ্যাশের পরিবর্তে আমি আমার ফাইলের নামটা দিয়ে দিছি। ওকে, যদিও এটা শেষ হয়ে গেছে আমাদের সেশনটা, তারপর আমি দেখা দিচ্ছি লিঙ্কটা আসলে আমি কিভাবে করছি। তো লিঙ্কটা আমি করছি, এখানে আমার ফাইল আছে, আমি index.html এর মতো about.html নামে একটা ফাইল বানাইছি, যে ফাইলের মধ্যে আমার about.html এর ডাটা থাকবে। এবং এই about.html এর html টা আমি এই about লিঙ্কের মধ্যে আমি লিঙ্ক করে দিতে চাচ্ছি। সো href এর মধ্যে আমি হ্যাশ লিঙ্কটা রিমুভ করে about.html টা আমি দিয়ে দিছি। সো আমাদের about.html টা এখানে পেয়ে গেল। আর হোমের মধ্যে যদি আমি চাই index.html দিয়ে দিব, তাহলে আমার হোমের মধ্যেও কিন্তু এই হোমের লিঙ্কটা পেয়ে যাবে। এবং অ্যাবাউট এর মধ্যে সেম ভাবে আমি যদি লিঙ্ক দিয়ে দিই, লিঙ্কটা দিয়ে দিলাম এখানে, এবং এই লিঙ্কটা দিয়ে দিলাম অ্যাবাউট এর মধ্যে। শেষ। তারপর যখন আমি ব্রাউজ করব, কি হবে আমার, যখন আমি হোমে ক্লিক করব হোম পেজ চলে আসছে, যখন আমি অ্যাবাউটে ক্লিক করব তখন আমার অ্যাবাউট পেজ চলে আসছে। আবার যখন আমাদের সার্ভিস কন্টাক্ট এগুলা পেজ যখন থাকবে, ওই পেজের মধ্যে যখন আমরা লিঙ্ক করে দিব, তখন ওই লিঙ্কগুলো কিন্তু ওই পেজের মতো করেই কাজ করতেছে। ওকে। সো আমরা চাইলে এইভাবে আমাদের অনেকগুলো পেজ ক্রিয়েট করতে পারি এবং পেজের মধ্যে বিভিন্ন ধরনের স্টাইলগুলো সেট করতে পারি। তো মোটামুটি আশা করতেছি সবাই বুঝতে পারছেন। তো আজকে এর মতো এই পর্যন্ত রাখলাম, আমি ভিডিওটা পুশ করে দিচ্ছি।